তুমি আমায় মাটা হইতে বঞ্চিত করে রেখেছি। সত্যি ঠাকুর আমায় কৃপা করেছে, পুনর্বার মাটা ফিরিয়ে দিয়েছে, সবার মুখে হাসি ফুটেছে। তাই এই মুহূর্তে ধাত্রীমাকে ডেকে আমি কয়েকটি কথা বলবো। ধাত্রীমা, যাচ্ছি, দাঁড়ান। সব সময় খালি ধাত্রীমা, কাজ করার সময় নাই। হ্যাঁ ধাত্রীমা, আমি এই যে একটা পায়খানা করেছে, কাপড়গুলো ধুচ্ছিলাম, ছোট ছোট ন্যাকড়াগুলা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলুন, ছুটে না একবার আঠা আঠা ছোট চাকরা পায়খানা তো। আপনি ছাড়া আমার আর কি আছে বলুন? ঠিক তো, আপনি তো সর্বশেষ। হ্যাঁ হ্যাঁ। ধাত্রীমা বলুন। আমি বলছিলাম যেমনি ভাবে 6 সন্তানকে আপনার গান শুনে ঘুম পাড়িয়ে দিতে, আজ সে আপনার গান শুনে আমার খোকনকে ঘুম পাড়িয়ে দিই। ঠিক বলেছেন, আপনার খবরকে আমাকে দিতে। থাকবে না কেন? আমার কাছে আসতে রাতে কান্না করতে শুরু করলো, কেমন যে দেখছে ডাকনের মতো দেখছে মনে হয় না, বলুন। আমি বলি কি, রানীমা আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়েন, গান করুন, আর আপনার খোকনকে আমি ঘুম পাড়াবো। ঠিক আছে, করুন। ঘুম যা
আপনার গান শুনে আপনার কখন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে খুব গেছে। নড়াতে হচ্ছে এভাবে জানেন। দিন আমার করে দিন। নেন বলি রানীমা, বলুন। আজকে ৬৬ দিন আতর ঘর থেকে বেরোতে হয় না জানেন। তাই নাকি? হ্যাঁ, আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি জেগে থাকবেন? হ্যাঁ, আপনি হয়তো জানেন না আমি ৬ মাস জেগে থাকতে পারি আপনি জানেন। 6 মাস জেগে থাকতে হ্যাঁ। পারেন? আশ্চর্য তো। ঠিক আছে ধাত্রীমা, নিশি প্রভাত হলে আপনি আমাকে চাকরিত করবেন। ঠিক আছে। বেশ বেশ বেশ। এই তো দেখতে দেখতে যেন আমি চম্পকনগর প্রবেশ করলাম। আর যেন চম্পকনগর প্রবেশ করে দেখি যেন সেই মহারানী সনকা যেন আতর ঘরে প্রবেশ করে আছে। তার সন্তানকে নিয়ে কি সুন্দরী যেন বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু এদিকে আমি কি করলাম? আর যেন মনসাকে কথা দিয়েছি বলে মনসার কথা মতো লিখতে হবে ওই নিষ্পা বাছার ললাতে। তাতে বিলম্ব করব না, কেননা একটিবার যদি পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়, এই আতর ঘরে সারাটি জীবনের জন্য আমাকে থেকে যেতে হবে। এই আতর ঘর থেকে আমি কোনোদিনকার জন্য বের হয়ে যেতে পারবো না নিজের কুটির প্রাঙ্গণে। যাই যাই যাই, বিলম্ব করবো না। তাই এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করি না কেন? আহারে কি সুন্দর যেন সন্তান, অপরূপ সন্তান জন্মগ্রহণ করেছে চম্পকনগরে। আজ যেন সেই সন্তানকে দেখে মনে হচ্ছে সে সামান্য কেউ নয়, মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে আতর ঘরে। তার মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে আতর ঘরে। তাকে দেখবার পর এই আতর ঘর যেন আলোয় আলোকিত হয়েছে গো। আমি কি করে ওই বাছারে ললাতে লিখন লিখবো, অবাস্তব লিখন খানা। হাই তুমি বলে দাও কি করে আমি লিখন লিখব। না 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 না, আমাকে যে লিখন লিখতে হবে, আমি যে মনসাকে কথা দিয়েছি, কেননা তার কথা মতো লিখন না লিখলে সত্যতার লঙ্ঘন করা হবে। আর সত্যতার লঙ্ঘন করতে গেলে আমি যে কোথাও ঠাঁই পাবো না। যাই, এই মুহূর্তে আমি বাছারের ললাতে লিখন লিখি। হায় রে, আজ যেন অন্য ঘরে জন্ম নিতে গেলে তোমার আয়ু হতো 110 বৎসর। আর চম্পকনগরে জন্মগ্রহণ করেছিস বলে মহারানী সনকার গলে আজকে তোর আয়ু লিখতে হবে আমাকে শুধুমাত্র 12টি বৎসর। ওই আমি লিখিলাম বাছা ললাতে, ওই আমি লিখিলাম
বসরাম ওই না দাদা সব সরে দেখো লেখাপড়া করিবে আমি ওই না দাদা সব সরে দেখো মামিকে হরিবে আমি এমন লিখন লিখলাম আমি কোনো কি ভাগিনে পারবে তার নিজের মামিমাকে হরণ করতে আর জানে এই বাছারে ললাতে আমি লিখন লিখলাম সে নিজের মামিমাকে হরণ করবে এই লিখন লিখলাম আমি বাছারে ললাতে কেন জানো রে? ওই না দ্বাদশ বৎসরে পড়াশুনো বিবাহ করিবে আমি ওই না বিবাহ বাসর হবে চম্পক নগরে আমি ওই না বাসরে দংশন করবে পতার নাগিনীকে আমি আমার তাহার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিছে আমি ভাসিতে ভাসিতে যাবে চম্পক নগরে আমি ওই না ফিরে গিয়ে বাচ্চাকে নিয়ে দেশেতে ফিরিবে আমি ওই আমি লিখিলাম বাছার ললাতে এই তো বাছারের ললাতে লিখন লিখা আমার শেষ হয়েছে আর বিলম্ব করব না এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে এই আতর ঘর থেকে পরিত্যাগ করে না গেলে সারাটি জীবনের জন্য আতর ঘরে আমাকে থেকে যেতে হবে যাই যাই মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই মুহূর্তে আতর ঘর পরিত্যাগ করে হ্যালো হ্যালো তাই মায়ের সন্তান মায়ের কোলে দিয়েছি এই মুহূর্তে আতর ঘর পরিত্যাগ করে আমি চাই নিজের কুটির প্রাঙ্গণে ফিরে কে তুমি আতর ঘরে ছি 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 ছি। পুরুষ মানুষের তুমি আতর ঘরে প্রবেশ করেছো কে তুমি তুমি সত্যি বলেছ আজ পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছে কিন্তু জানো আমি যে সামান্য পুরুষ নই তুমি সামান্য পুরুষ নও আমি কে জানো কি বলো আমি হই সে ভাগ্য বিধাতা বিধাতা তবু চলে প্রণাম হই বিধাতা স্মৃতি ভব বিধাতা আচ্ছা জানতে পারি এই আতর ঘরে তুমি কে আমি হই ধাত্রী মা ধাত্রী মা বিধাতা সত্যি জানি না কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজ তোমার বিধাতা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আতর ঘরে জানো ধাত্রী জানো অমন করে তুমি প্রথম আসতেই তুমি আমার পথ রোধ করে আসছো কেন কেন পদ রয়েছিলাম জানো বিধাতা তুমি একটা কথা বলো তো এই আতর ঘরে তুমি কেন এসেছিলে বিধাতা ধাত্রী মা তুমি হয়তো জানো না আমি ভাগ্য বিধাতা আমার কর্ম হচ্ছে পৃথিবীর বুকে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা আমার লিখন লেখা হয়েছে বিধাতা তুমি একটি কথা বলবো বলো বাচ্চার ললাতে এমন কি লিখন লিখেছো তুমি একবার আমায় বলে দাও না বিধাতা ওই বাছারে ললাতে এমন কি লিখেছি আমি তোমার কাছে কেন আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারবো না তুমি যদি প্রকাশ করে না
ছাড়বো না বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তুমি কি পাগলিনী হয়ে গেছো? তুমি যদি আমার পথ না ছেড়ে দাও, সারাটি জীবনের জন্য আমাকে আতর ঘরে থেকে যেতে হবে। ধাত্রীমা, তোমাকে বলি, একটিবার তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। ও দারুণ বিধি রে, লিখনে লেখিলে বাঁচার ললাটে। বলো না। দারুণ বিধি রে, লিখনে লেখিলে বাঁচার ললাটে। আগে হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে দারুণ। ওগো বলো বলো, ওগো বিধাতা, বলো না আমারে দারুণ। আমি পারবো না, আমি পারবো না ধাত্রীমা। আরে তুমি যদি না বলো বিধাতা, জীব জীব না, ধাত্রীমা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতে পেরেছো তো বিধাতা? আজকে দিনে তুমি যদি লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। বাহ ধাত্রীমা, বাহ! আজ তুমি সেই সন্তানের জন্য এই সুন্দর প্রাণ তুমি বিসর্জন দিতে চাইছো ওই গঙ্গার জলে। বিধাতা, হ্যাঁ, তুমি হয়তো জানো না, এই হতভাগীকে আমি পুত্র সঙ্গে কাঁদতে দেখেছি ডুকরে ডুকরে। তাই আমি শুনতে চাইলাম ভাই বিধাতা, আমি তো হাত করে আমি জানি, আমি জানি ধাত্রীমা, জানি, আমি জানি। তুমি তো ধাত্রীমা নও, তুমি তো হচ্ছ জগতের মা, তুমি তো হচ্ছ সবার মা। তোমাকে মা বলে ডাকে, কেননা কোনো মা যদি কোনোদিন প্রসব বেদনায় যন্ত্রণা পায়, প্রসব বেদনায় ছটফট ছটফট করবে, সে শুধু ডাকে একমাত্র ভগবানকে, আর ডাকে শুধু মা ওই ধাত্রীমাকে। কিন্তু ধাত্রীমা, তুমি প্রাণ বিসর্জন দিতে চাইছো, কিন্তু জানো এই সুন্দর প্রাণ তুমি বিসর্জন দিও না। তাহলে বলে দাও বাচ্চা লালা কেমন তো লিখো লিখো। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, আমি জানি না। 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার শুধু মানব জন্ম পাওয়া যায়। বিধাতা, এই মানব জন্ম যদি একবার তুমি এলায় হারিয়ে দাও, না জানি কোনোদিন এই মানব জন্ম পাবে কিনা, না জানি এই দুর্লভ জন্ম তুমি পাবে কিনা। তাই ওই বাছারের ললাতে এমনকি লিখেছি, সেই কথা যদি তোমার কাছে আমি প্রকাশ করে না বলি, প্রকাশ করে যদি না বলো, আমি তোমার, তুমি আমার পথ ছেড়ে আমি দেবে, ছাড়বো না, তোমার পথ ছাড়বো না। আমাকে আতর ঘর থেকে যেতে দেবে না। না, তবে যদি তাই হয়, বলবো বলো বিধাতা, তাই তোমার, তুমি ওই বাছার ললাতে এমনকি লিখেছি, আমি প্রকাশ করে তোমার কাছে বলবো। বলো বিধাতা, বলো, কিন্তু শোনো ধাত্রীমা, বলো বিধাতা। তার আগে আমি তোমাকে সাবধান করে দিতে চাই। সাবধান। না জানি ওই বাছারে ললাতে লিখনের কথা বলবার পর সমস্ত আকাশটুকু থম হয়ে যাবে, বিধাতা। বজ্রঘাত হওয়ার পর যেমন সমস্ত আকাশটুকু নীল আকাশে উদিত হয়, না জানি ওই সেই বাছার ললাতে লিখনের কথা শুনবার পর তুমি স্থির হয়ে থাকতে পারবে না। না জানি ওই বাছার ললাতে লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার মাথায় ভেঙে পড়বে। তুমি এমন কি লিখেছো বিধাতা? এই কথা বলতে বলতে তোমার চোখে জল, তোমার চোখে জল কেন বিধাতা? তুমি না দেবতা বিধাতা?
আমার চোখে জল। তুমি ঠিকই বলেছ ধাত্রীমা। আজ ওই বাছারের ললাতে আমি কি লিখেছি জানো? কি লিখেছো বিধাতা? ওই বাছার আয়ু লিখেছি আমি 12 বৎসর। 12 বছর। তারপর 12 বৎসরে সে পড়াশুনো করবে। পড়াশোনা করবে বাবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, 12 বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। এ কি বলছো বিধাতা? এ কখনো হতে পারে না। বিবাহের জন্য উন্মাদ হবার পর না জানি সে বিবাহ করবে শুধুমাত্র ওই 12টি বৎসরের মধ্যে। 12টি বছর। তারপর কি হবে জানো ধাত্রী? কি হবে বিধাতা? বিবাহ বাসরে ওই বাছাকে দংশন। বলো বিধাতা। আমি আর বলতে পারবো না, না। তোমাকে বলতে হবে বিধাতা। আমি আর বলতে পারবো না। তোমাকে বলতে হবে। এই কথা বলতে বলতে তোমার সেই কথা বলতে বলতে যেন আমার জিহ্বাখানা আলস্য হয়ে আসে। সেই কথা কেন আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারছি তোমাকে না? প্রকাশ করে বলতে হবে বিধাতা। তুমি শুনতে চেও না। তোমাকে যে বলতেই হবে বিধাতা। বেশ, বিবাহ বাসরে বিবাহ বাসরে সেই বাসাকে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। তুমি বাঁচার লড়াই লিখতে পারো না হয়তো। আমি জোড়হাত করে বলছি বিধাতা, এলিকন তুমি ফিরিয়ে দাও। পারবো না। তুমি ফিরিয়ে দিতে পারবি না। যেই লিখন আমি একবার লিখে দিই সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না, পারি না। তুমি শুধু লিখতেই জানো, ফিরিয়ে দিতে পারো না। বিধাতা তুমি না দেবতা, তুমি তো ভালো করে জানো এই হতভাগী এক এক করে ছয়টি সন্তানকে হারিয়েছে। সে মা ডাক শোনা থেকে বঞ্চিত ছিল। সে মা ডাক ফিরিয়ে পেয়েছে, আবার তাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করে দিও না বিধাতা। তাই তোমার আমি জোড়হাত করে বলছি। আমি জানি, আমি জানি 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 ধাত্রীমা জানি। যেই মা সব কিছু হারাবার পর এক এক করে ছয়টি সন্তানকে হারাবার পর শুধুমাত্র একটি সন্তানকে মুখের মাঝে পেয়েছে, সেই মা কাঁদবে না তো কে কাঁদবে? কাঁদবেই তো। সেই লিখন আমি ফিরিয়ে নিতে পারবো না ধাত্রীমা। জানি, আমি জানি দেবতারা যত নিষ্ঠুর এই আমার আগে জানা ছিল না বিধাতা। এই আমার আগে জানা ছিল। বলো বলো, সবাই বলো, আজ ভাগ্য বিধাতাকে সবাই যেন বলছে আমি নাকি নিষ্ঠুর। তুমি নিষ্ঠুর। আমার এই হৃদয়ে দয়া মায়া মমতা বলতে কিছু নেই। তোমার যদি দয়া মায়া থাকতো তাহলে বাছা ললাটে লিখে তুমি লিখতে পারতে। পারতাম না, পারতাম না ধাত্রীমা। তাহলে কেন লিখলে বলো? কিন্তু জানো ধাত্রীমা, ওই বাছারের ললাতে আমি লিখন লিখেছি এই মাত্র, কিন্তু আমার কলমে যা উঠেছিল আমি সেই লিখন লিখতে পারিনি। তাহলে তুমি কেন লিখলে? ওই বাছারের ললাতে লিখনটা লিখেছি আমি শুধুমাত্র একজনের আদেশের গোলাম হয়ে। তুমি আদেশের গোলাম হয়ে বাছার লড়াইটা লিখতে এসেছো? তাহলে তোমার কলমে যা দিচ্ছ তুমি ঠিক লেখো। ধাত্রীমা, তুমি আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা বলবার পর তুমি আমার পথ ছেড়ে দেবে। দেখো দেখো, ওই যেন ক্ষণেকের পরে যেন পূর্ব আকাশে সূর্য উদিত হবে। সূর্য উদিত হবার আগে এই আতর ঘর পরিত্যাগ করে আমাকে যেতে হবে নিজের কুটির প্রাঙ্গণে। তাই তুমি যখন কথা দিয়েছো আমার পথ থেকে সরে দাঁড়াও। বেশ, আমাকে যেতে দাও। আমার লিখনের কথা আমি জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম। বেশ ধাত্রীমা, তুমি আসতে পারো বিধাতা। কিন্তু দাঁড়াও, দাঁড়াও ধাত্রীমা।
এই যাওয়ার সময় তোমার তোমার কর্ণকোহরে আমি একটি কথা বলে যেতে চাই। বলো বিধাতা। একটি কথা মনে রেখো, এই আতর ঘরে ওই বাছার ললাতে আমি যা লিখেছি সেই লিখনের কথা সেই লিখনের কথা শুধুমাত্র তুমি জানো আর আমি জানি। হ্যাঁ বিধাতা। তাছাড়া 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 যদি সেই লিখনের কথা কেউ জানে, কেউ যদি জানে তাহলে যদি কোনোদিন কারো কাছে তুমি প্রকাশ করে বলো, প্রকাশ করে বলি সঙ্গে সঙ্গে তুমি আমি তুমি হ্যাঁ আমি বিধাতা। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে তুমি সেই দিন শিলাই পরিণত হবে। কি করলে তুমি বিধাতা? হাইরে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। আমি লিখনের কথা জানতে পারলাম, আমি যদি কারো কাছে প্রকাশ করে বলি আমি শিলাই পরিণত হব, আমি বলবো না। আমি যদি বলি শিলাই পরিণত হয়ে গেলে আমার ছোট্ট ছেলে আছে গোপাল, তার মুখে এক মুষ্টি অন্ন কে তুলে দিবে, আমি বলবো না। আমি যদি আতর ঘুরে ভাবে কান্না করে রানীমা জেগে গেলে হয়তো আমার ধরে ফেলবে, আমি রানীমাকে জাগাবো। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, হ্যাঁ রানীমা। নিশিপ্রবাদ হয়ে এসেছে বুঝি? হ্যাঁ রানীমা। কিন্তু ধাত্রীমা, বলুন। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। কেন রানীমা? আচ্ছা বলুন তো, এই আনন্দের দিনে আপনি কেন কাঁদছেন? আমি কাছে কেউ কিছু কটু কথা বলেছে? না তো, কারা? আমি কাঁদছি না তো। কারা বলেছে? আমাকে কেউ কিছু বলেনি রানীমা। আপনি তো জানেন আমাকে, আমার চোখে জল কেন জানেন? আপনার খোকনকে দেখতে দেখতে আমার গোপালের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে। আমি সত্যি বলছি। হ্যাঁ রানীমা। হ্যাঁ। কেন কেন ধাত্রী, কেন আপনি মিথ্যে কথা বলছেন? আমি মিথ্যে কথা বলছি না রানীমা, আমি সত্যি বলছি। আমি বুঝতে পেরেছি ধাত্রী, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ফুটফুটি সন্তান চম্পকনগর লাভ করতে পেরেছি বলে আমার খোকনকে দেখে আপনার আপনার লোভ লালসা হলো। না রানীমা, না, কথা বলবেন না, ও কথা বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আমি যথার্থী মা, আমি যে সবার মা, আমি যে সবার ঘরে যাই। সবার খোকনকে দেখে যদি লোভ হয় আমাকে কে ডাকবে বলুন? আর যদি বা কেউ না ডাকে, আমার ছোট্ট ছেলে গোপালের মুখে আমি এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো না। তো হয় আপনার এভাবে আমাকে অপরাধী করবেন না রানীমা। আপনি আমায় ক্ষমা করে দিন রানীমা, আপনার মনের বেদনা আমি বুঝতে পেরেছি। 6টি সন্তানকে হারিয়েছেন তো, তাই আপনার খোকনকে হারাবার বড় ভয় হয় বলুন? সত্যি বলেছেন। আপনি আমার খোকন প্রাণে ভরে আশীর্বাদ দিন, যেন সারাটি জীবন আপনি বড় মুখে রানীমা আমায় বলছে সারাটি জীবন যেন তার কোলে থেকে আমি আশীর্বাদ কি করে করবো? ওরে ঠাকুর, হাই রে ঠাকুর, কিন্তু মান নীলা খেলা। রানীমার সামনে আমাকে আশীর্বাদ করতেই হবে। খোকন, খোকন রে, তোকে আমি প্রাণ করে আশীর্বাদ করলাম, সারাটি জীবন তুই মায়ের কোলে থাকবি রে খোকন, মায়ের কোলে থাকবি। রানীমা বলুন। আজকে ৬ষষ্ঠী আপনাকে স্নান করিয়ে আর আপনার খোকনকে স্নান করিয়ে আমার গোপালের কাছে ফিরে যাবো রানীমা। বেশ, তাই চলুন। চলুন।